একটা বাড়ি রাতারাতি মাটির সাথে মিশে গেল, আর সেই ধ্বংসস্তূপের মাঝেই লুকিয়ে আছে দেশের সবচেয়ে বড় সন্ত্রাস তদন্তের ক্লু। আপনি এখন যে ছবিটা দেখছেন এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা। আর এই ভাঙাচোরা বাড়িটাই ছিল ডক্টর উমর নবীর পারিবারিক ঠিকানা, যে বাড়িটা নিরাপত্তা বাহিনী রাতের অন্ধকারে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল। কিন্তু কে এই উমর নবী? এই উমর নবীর নাম জড়িয়ে আছে সাম্প্রতিককালের দিল্লির ব্লাস্টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘটনাটা ঘটেছে 13 থেকে 14 নভেম্বরের রাতে। মধ্যরাতের কিছু পরে পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। মুহূর্তেই একের পর এক নিয়ন্ত্রিত বিস্ফোরণ, আর ভোর হওয়ার আগেই 2 তলা বাড়িটা পরিণত হয় ধ্বংসস্তূপে। স্থানীয়রা জানিয়েছেন বাড়ির চারপাশে হালকা ক্ষতিও হয়েছে, তবে কাউকে আহত হতে হয়নি, কারণ পরিবার তখন বাড়িতে ছিল না। কিন্তু কেন এই বাড়ি উড়িয়ে দেওয়া হলো? তদন্তে নিশ্চিত হয়েছে 10 নভেম্বর দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে যে গাড়ি বোমা বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়, সেই গাড়িটাই চালাচ্ছিলেন 32 বছর বয়সী ডক্টর উমর নবী। ডিএনএ টেস্টে সেই পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই নিরাপত্তা সংস্থাগুলো সিদ্ধান্ত নেয় এই বাড়ি হতে পারে নেটওয়ার্কের সেফ হাউস, অথবা গুরুত্বপূর্ণ ডেটা বা বিস্ফোরকের ব্রহ্মাণ্ড। তাই জিরো টলারেন্স নীতিতে বাড়িটা সরাসরি ধ্বংস। তদন্তের সামনে এসেছে আরও কয়েকটা চমক দেওয়া তথ্য। ডক্টর নবী ছিলেন তথাকথিত হোয়াইট কলার টেরর মডিউলের অংশ, যেখানে চিকিৎসক, ছাত্র, পেশাদার অনেকেই যুক্ত ছিল। থ্রিমার মতো এনক্রিপ্টেড অ্যাপ আর পাকিস্তান ভিত্তিক উকাসা নামের হ্যান্ডলার, সব মিলিয়ে তৈরি হচ্ছিল বড় প্লট। এখনো পর্যন্ত দেশ জুড়ে 17 জনের বেশি আটক, আর উদ্ধার হয়েছে 2900 কেজিরও বেশি বিস্ফোরক। সরকার বলছে দেশের বিরুদ্ধে অস্ত্র তুললে ফল ভোগ করতেই হবে, কিন্তু সমালোচকদের প্রশ্ন, একজনের দোষে তার পরিবারের বাড়ি ভেঙে দেওয়া কি ন্যায়সঙ্গত? এটা কি আইনের পথ, নাকি ভয় দেখানোর রাজনীতি? একটা ধ্বংস হওয়া বাড়ি, কিন্তু তার ধুলোয় লুকিয়ে আছে নতুন ভারতের কঠোরতম সন্ত্রাস বিরোধী বার্তা। আপনি কি মনে করেন এই ধরনের পদক্ষেপ কি সঠিক? কমেন্টে জানিয়ে দিন।